তোমার বাবা এই গ্রাম শাসন করতে পারছে ঠিকই, কিন্তু তোমার সঠিক শাসন আর সঠিক শিক্ষা দিতে পারেনি। আমার বাবা আমার সঠিক শিক্ষা দিতে পারেনি? ছোট লোক। তুই কি ভাবছস তুই আমার মারবি আর আমি মাইর খাচ্ছিল জামু? মায়ের বদলে মায়ের আমিও দিতে জানি। তোর ওই হাত চাইলে আমি ভাঙা ফেলতে পারতাম, কিন্তু তুই মায়ের মানুষ বলে আজকে তোর ছাইরা দিলাম। এরপর থেকে কারোর কথা কইতে চাইলে বুঝে শোনা কথা বলবি। ও তোকে মেরে চলে গেল, তুই কিছুই বললি না? এই থাপ্পড়ের প্রতিশোধটা আমি কিভাবে নিব ছোট লোকের বাচ্চাটা কল্পনা করতে পারবে না। আচ্ছা চল। কিরে মা, তুই তো রাগ করে আছিস কেন? তুমি এই গ্রামের চেয়ারম্যান, আর তোমার মেরে কেউ থাপ্পড় দিয়ে চলে যাবে ছোট লোকের বাচ্চা, তুমি তার একটা বিচার না করাও? আমি যাই না, আমি যাই না বাবা, কি হয়ে যাবে? কার এত বড় সাহস যে আমার মেয়ের গায়ে হাত তোলে? চাচা, আপনাকে বাড়িতে যে কাজ করে রহিমা খালা, এর পোলাই। রহিমের পোলা? ওই ছোট লোকটার এত বড় সাহস যে আমার মেয়ের গায়ে হাত তোলে? তুই চিন্তা করিস না মা, আমি এখনই লোক পাঠাইতেছি, ওই সবগুলো ধরে নিয়ে আসবো, পরিত্রাণ চ্যাংদোলা করে নিয়ে আসবো। আমি আজকে সাইজ করে ছাড়বো। বাবা, তুমি ওর এমন শাস্তি দিবা যাতে দ্বিতীয়বার আমার দিকে চোখ খুলে তাকালে সাহস পর্যন্ত না করে। এই তোরা কই রে? এদিকে আয়। ওই রাব্বি আর রাব্বির মারে ওখানে যাবি, এখন চ্যাংদোলা করে নিয়ে আসবি, এখনই যা। জি চাচা, তাই দিস। আয় তো। বাই। রাব্বি, চেয়ারম্যান চাচা তোরে ডাকছে, তোরে আজ চাচিরে লয়ে যেতে কইছিল। হ্যাঁ, ওকে কেন বাজান? কি হয়েছে? কি হয়েছে না হয়েছে এটা চেয়ারম্যান চাচাই ভালো জানবো। চেয়ারম্যান চাচাই ডাকছে, চেয়ারম্যান চাচার কাছে লন। আয়। আচ্ছা মা, তুমি কোনো টেনশন করো না, তুমি ভিতরে যাও, আমি যা দেখতেছি। কই যাইতাছস তুই? একা কই যাবি? কইলাম না চাচিরে লগে লয়ে যাইতে হইব। আয় চাচি লন, চেয়ারম্যান চাচাই ডাকছে। আয়। তুই যে আমার বুকের মাঝে রবি চিরদিনই, তোরে নিয়া লিখবো আমি প্রেমের কাহিনী। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত তোলাস? চেয়ারম্যান সাহেব, আপনি এটা কি করতেছেন? ওই আপনি চেয়ারম্যান সাহেব এখানে কি করতেছেন? ও কি বলবো, অত বড় মাস্টার হয়ে গেছে না, আমার মেয়ের গায়ে হাত তুলছে। আবার আমি এতদিন দুধ কলা দিয়ে সব পালছি। বাবা, তুমি এগুলো কি শুনতেছো? তুমি এই পোলারে বলো এক্ষুনি আমার পা ধরে মাফ চাইতে। চেয়ারম্যান চাচা, আপনি আপনার মাইয়াটাই শুনছেন। আপনার মাইয়া আমার দইয়ের হাড়ি ফালাই দিছে। আমি যখন এডেনা প্রতিবাদ করতে গেছি, আপনার মাইয়া আমার সর মারছে, তাই আমিও সরের বদলে সর মাইরা দিছি। মাত্র এক হাড়ি দইয়ের জন্য আমার মেয়ের গালে চর মারবা? এত কিছু বুঝি না। আমার মেয়ের পা ধরে মাপ চাও? আমি পা ধরে মাপ চামু? এই রাব্বি কখনো অন্যের কাছে মাথা নত করে না। দেখছো রহিমা, কত বড় বেয়াদব, আমার সামনে দাঁড়িয়ে আমার মুখে তর্ক করে। আমার মেয়ের পা ধরে যদি মাপ না চায়, ওর পরিণাম কিন্তু ভালো হইব না। না 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 চেয়ারম্যান সাহেব, আপনি আমার পোলারে মাফ করে দেন। রাব্বি, তুই মা পা দিতে মাফ চা। মা, তুমি এটা কি কইলা? আমি তো কোনো অন্যায় করি না যে আমি ওর পা ধরে মাপ চামু। এতক্ষণ তুমি মাফ চাইলে আমি তোমাকে মাফ করে দিতাম, কিন্তু এখন তুমি একা না, তোমার মার আর পা ধরে মাফ চাইতে হবে। অসম্ভব, এমন দুঃস্বপ্ন দেওয়া তুমি বাদ দিয়া দাও। আর চেয়ারম্যান চাচা, আপনার মাইয়ার আপনি ভালো করে বুঝান, এই গ্রামে যদি থাকতে হয় তাহলে গ্রামের মানুষগুলোর জন্য মিলামিশা থাকে। রহিমা, তোমার পোলারে বুঝাই একাও, এর ফল কিন্তু ভালো হইব না। যা খুশি আপনি তাই করুন, আমি কোনো